হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মেলোডি কুইন। আজ আমি নিয়ে এসেছি একদম সিম্পল মশলা ছাড়া ডিমের কারি। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 4টে ডিম ভালো করে সেদ্ধ করে ভেজে নিলাম নুন হলুদ মাখিয়ে। তো এই ভাজা হয়ে গিয়েছে, অল্প একটু ভেজে, বেশি কড়া করে না ভেজে। এবার আমি আলুগুলো সুন্দর করে, এটাও একটু হালকা করে বয়েল করে নেওয়া, তো আমি এভাবেই আমি বয়েল করে নিয়ে ভেজে নিচ্ছি। এটাও হালকা করে ভেজে তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেই এখানে আমার 10 থেকে 12 কোয়া রসুন ছাড়িয়ে থেতো করে নেওয়া আছে, আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, খুব ঝাল কিন্তু কাঁচা লঙ্কাগুলো। এগুলো দেওয়ার পরে আমার শীতকাল কড়াইশুঁটিতে সবার ঘরেই থাকে, ব্যাস কড়াইশুঁটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। এরপরে দুটো বড় মাপের পেঁয়াজ কুচো করে কেটে ওর মধ্যে দিয়ে ভালো করে ভাজতে হবে, এবং ভাজার জন্য একটু নুন আমি ছড়িয়ে দেব আর একটু হলুদ ছড়াবো, তো যার জন্য এটা আমি যাতে ভালো করে নরম করে ভাজা যায়। ব্যাস এভাবে সুন্দর করে ভেজে নিতে হবে, আর ভাজাটা যেন সুন্দর হয়, পেঁয়াজগুলো নরম হয়ে যায়, পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে। এবার আমি দুটো টমেটো মাঝখান থেকে স্লাইস করে কেটে ওর মধ্যে দিয়ে দিলাম, এবং টমেটোগুলো এর মধ্যে সুন্দর করে ভেজে নিতে হবে, এবং টমেটো যাতে মিহি হয়ে মিশে যায় এর মধ্যে। এবার আমি দেব সানরাইজ চিকেন মশলা। আর ঘরে অন্য কোনো মশলা না থাকলে এটা দিলেই যথেষ্ট, আর কিছু দিতে হবে না। এবং গরম জল দিয়ে মশলাটাকে ভালো করে ওই পেঁয়াজ আর টমেটোর মধ্যে ভালো করে মিশিয়ে মিশিয়ে দিতে হবে, এবং টমেটোগুলোকে একটু হাতা দিয়ে গলিয়ে দিতে হবে। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে, দারুণ সুন্দর। এবার আমার ডিম আর আলু যেটা ভেজে রেখেছিলাম, ওই ডিম আলু এর মধ্যে ছেড়ে দেব, এবং ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দেবো মশলার সাথে ডিম আর আলুটা। ব্যাস দেখুন কি সুন্দর করে, যাতে ডিম ভেঙে না যায়, আলু যাতে ভেঙে না যায়, এভাবে আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে। এইভাবে 3 থেকে 4 মিনিট মেশানোর পরে এর মধ্যে আমি দেব কিছুটা গরম জল। যে যেরকম গ্রেভি খাবে সে সেরকম গরম জল দেবেন। ব্যাস গরম জল দেওয়ার পরে এটা ফুটতে শুরু করে দেয়, যেহেতু এটা গরম জল সময়ও নেবে না। ব্যাস সুন্দর হয়ে গিয়েছে দেখুন। কেমন লাগলো রেসিপিটা? ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিলাম, ব্যাস। আর লাস্টে আরেকটু আমি চিকেন কারি মশলা দেব। দেখুন কি সুন্দর হয়ে গিয়েছে। বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ সুন্দর, ভীষণ টেস্টি হয়, কিচ্ছু লাগে না, আদা জিরে কিচ্ছু লাগে না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, আর লাইক শেয়ার কমেন্ট করলে আমি মোটিভেশন হই। তো থ্যাংক ইউ সো মাচ। আবার আসছি আমি একটু নতুন রেসিপি নিয়ে। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো খাবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।